আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। তো আগের ব্লকে আপনাদের আমি বলছিলাম যে বঙ্গাইগাঁও আমার একটা কাজ আছে, আর কাজটা শেষ দিয়ে আমি আপনাদের বঙ্গাইগাঁওয়ে যে জায়গার মধ্যে হেলিপ্যাড আছে, হেলিকপ্টার নামে একটা জায়গা আছে বঙ্গাইগাঁও থেকে একটু উত্তরে যান আগে, আর সেই জায়গাটা আপনাদের দেখামু। তো সেই জায়গাটাই গেতাছি, যেহেতু আমার বঙ্গাইগাঁও টাউনে আছে, কিন্তু বঙ্গাইগাঁও টাউন থেকে একটু বাইরে এসেছি আর কি, চাপাগুড়ির থেকে বাইরে। আমার কাজটা শেষ হয়েছে, এখন এই জায়গার থেকে আমি যাবো। আর ওই জায়গার মধ্যে আরও কিছু কথা আছে, সেই কথাগুলো আপনাদের লগে শেয়ার করুন। যে কথাটা আপনি এটা হয়তো আগে জানেন, বা ওই জায়গাটা আপনারা চিনেন কি চিনেন না, তো এটা আপনারা কমেন্টে জানাবেন। আর চলেন যাই। দেখেন তো এই জায়গাটা দেখে আপনাদের কিছু মনে পড়তেছে নাকি? এই ব্রিজ আর এই দিকের জায়গাটা কে কে বলতে পারবেন যে আমি এখন কোন জায়গাটায় আছি, আর এই জায়গাটার বিষয়ে আপনারা কেরা কেরা জানেন বা বলতে পারবেন যে হ্যাঁ আমি জায়গাটা দেখে চিনছি, তো কমেন্টে জানাবেন। আর আমি কিন্তু লাস্টে আপনাদের বলে দিব অ্যাকচুয়ালি আছি কোন জায়গায়। তো এই দিকের সিনারিটা দেখেন একটাবার, জায়গাটা দেখলে হয়তো কিছু মানুষের মনে পড়বে, সবাই বলতে পারবে না। তো আমি যে জায়গাটার কথা বলছি যে হেলিপ্যাড আছে, তো হেলিপ্যাডের জায়গাটা ওই দিকে যাওয়া লাগবে। হ্যাঁ, তো ওই দিকে আমি এখন যাবো, যাই না আপনাদের দেখাবো। তো দেখতেছেন খালি এই দিক দিয়ে কিন্তু চক এই চক, আর এদিকে নদী। এটা হলো আই নদীর ভূগোলে আছি। আর ওই ব্রিজটা কোন ব্রিজ আপনারা বলবেন, যে ব্রিজটা আমি আগে দেখাইলাম। তো দেখতে পারতেছেন জায়গাটা কিরকম বিরান হয়ে রয়েছে। আমি যে রাস্তা দাইছিলাম ভুল করে চকের মধ্যে, তো জায়গাটা যার জন্য আমি হয়তো এই রাস্তাতে আমি যাইতে পারি নাই। এখানে এসে কিন্তু আমি আটকা পড়ছি রাস্তার মাঝখানে। রাস্তা নাই, এদিকে দেখতেছেন আমি এদিকে আসছিলাম, কিন্তু আটকা পড়ছি চকের মাঝখানে আছি। মোটামুটি ওই দিকে বাইক নিয়ে যে মানুষ গেতেছে, ওই চক দিয়ে ওই দিক দিয়ে যাওয়া লাগবে, ওই দিক দিয়ে ওই দিকে যাওয়া লাগবে। তো চলেন, কষ্ট করে আইসি যেহেতু অল্প, আপনাদের দেখানোর বলছি যে হেলিপ্যাডটা কোন জায়গায় আছে। তো হেলিপ্যাডটা আপনাদের দেখাবো, আর আপনাদের বইলে দেই এই জায়গাটা অ্যাকচুয়ালি কোন জায়গা। এই জায়গাটা হচ্ছে ডেজিং ফেস্টিভ্যাল হইতো, যেটা আসামের ভিতরে 1 নম্বর ফেস্টিভ্যাল হইতো। মোটামুটি 15 দিন 16 দিন এইরকম করে ফেস্টিভ্যাল হইতো। আর এত এরিয়া যে দেখতেছেন ওই দিকে, এই দিকটা কিন্তু একদম জায়গা হইতো না। আপনি কিছু ফটেজ আপনাদের দেখাই দিতেছি। তো এই ফটেজগুলোর মধ্যে অনুমান করতে পারতেছেন, আর যারা আসছেন তারা তো জানেনি। তো এইদিকে ওইটা হলো ব্রিজটার কথা যে বলছিলাম, ওই ব্রিজটা কিন্তু হাগ্রামা ব্রিজ। আর এই ব্রিজের এই দিক দিয়ে এত মানুষ হইতো। আর ওই যে যে জায়গায় প্রথমে বলছিলাম যে আপনারা কি জায়গাটা দেখে চিনছেন, তো ওই জায়গাটা কিন্তু খালি হইতো পার্কিং গাড়ি রাখার। এই জায়গাটা কিন্তু হাইটে হাইটে আসা লাগতো। তো চলেন ওইদিকে যাইয়া দেখি হেলিপ্যাডের অবস্থাটা কি। আর ডেজিং ফেস্টিভ্যালের টাইমে হেলিপ্যাডটা বানাইয়া ওইখানে হেলিকপ্টার দিয়ে 3000 টাকা নিত। এই জায়গাটা ওরা আগে ঘুরাই মানুষের দেখাইতো আর কি। 3000 টাকায় হেলিকপ্টার ভ্রমণ করণ গেত। তো সেই হেলিপ্যাডটা ওই জায়গায় আজও পর্যন্ত আছে। তো হেডে নেটও আমি আপনাদের জুম করে দেখাই দিছি ওই বস্তুটা, যারা হেলিপ্যাডের জায়গা। তো এখন কি অবস্থায় আছে, তো সেই বস্তুটা আপনাদের দেখাবো। তো চলেন যাই। দেখেন কত কষ্ট করে যাইতেছি শহরের মধ্যে, কোনো কিছুই বুঝতেছি না কোন জায়গায়। খালি লোকেশনটা দেখাইতেছে, কিন্তু শহরের মাঝখানে তো বাইক নিয়ে অত দূর বোঝা যাইতেছে না। কিন্তু এখন দেখাইতেছে যে হেলিপ্যাডটা ওই জায়গায় আছে লোকেশনে। তো ওই জায়গায় এখন যাইতে লাগবে অল্প উল্টে ঘুরে। হয়তো আপনারা দেখতেছেন আমি কিন্তু নদী ছিল আগে, এই নদীর উপরটা চর পড়ছে। এই চর দিয়ে এরকম করে বাইক চলাই গেতাছি হেলিপ্যাডের জায়গাটা দেখাবার গিয়ে। আর হেলিপ্যাডটা কিন্তু আগে যে বানাইছিল তখন কিন্তু এটা নদী আসল, নদীর মাঝখানে বানাইছিল, যাতে মানুষের যাতে কোনো অসুবিধা না হয়। আর হেলিকপ্টার নামাইতে উড়াইতো যাতে কোনো অসুবিধা না হয়। তো আমার এখানে গাড়ি রাইকে অল্প দূর হাইটে যাওয়া লাগবো কোন জায়গার মধ্যে আছে। তো দাঁড়াবো এখন বাইক নিয়ে। ফাইনালি বহুত ঘোরাঘুরির পরে গাড়িটা আমি ওই জায়গায় রাখছি, রাখার বাদেও কিন্তু ওই যে গাড়িটা আমি দেখাইতেছি একটাবার আপনাদের। ওই যে দেখতেছেন আমার বাইকটা, হয়তো দেখা গেতেছে না, নাই আমি একটু জুম করে দেখাই আপনাদের। ওই যে কাইসা ক্ষেতের ওই জায়গার মধ্যে কিন্তু আমার বাইকটা রাখা আছে। তো ওই বাইকটা ওমপুরা রাইকে এনআইসি তো লোকেশনে খালি দেখাইতেছে যে এই জায়গার মধ্যে আমার লোকেশনটা। তো কিন্তু কোনখানে পাইতেছি না। ওখান দেখি কি এইরকম কাইসা ক্ষেত হয়েছে, কাইসা ক্ষেতের ভিতর দিয়ে ভাঙ্গে চুরাইলাম। আর এনে দেখি এই যে এই হেলিপ্যাডের কথায় আপনাদের কাছে বলছি, এটাই হেলিকপ্টার নামাইনের জায়গা। আর এইটাই চরের মাঝখানে আছে, দেখেন চোদ্দ মধ্যে কাইসা হয়ে রয়েছে।
মানে এইদিকে পুরা আগে খালি খাইছে গরু দেখেন কোনো মোড়ে মানে জায়গা নাই আর কি। আমি ভিতরে আছি চতুর্থ কাইসা ক্ষেতের মাঝখানে এই হেলিপ্যাডটা মানে লোকেশনে দেখায়। আর আমি এখন এই লোকেশনের মধ্যে আছি, বহুত টাইম ধরে বিছাইছি আর কি, যেহেতু এই জঙ্গলের মধ্যে তো আর এই বস্তুটা বিছিয়ে পাওয়া যায় না, এই জায়গাটা অ্যাকচুয়ালি কোন জায়গায় আছে। তো হেলিপ্যাডের যেটা চিহ্ন তো হয়তো বেশি ভালো করে বোঝা যাইতেছে না যাইতেছে কহাম না। এই যে এইচ লেখা তো দেখতেছেন, এই যে বগা কালার করে পুরো লিখছিল, বহুত দিন হয়েছে যেহেতু উঠে গেছে গা, দেখতেছেন এই যে এইচটা হয়তো কীরকম করে বোঝা গেতেছে না নাই আপনারা দেখতেছেন। আর এই জায়গার থেকে কিন্তু হেলিকপ্টারে উঠে মানুষে 3000 টাকা দিয়ে মানে এই ডেজিং ফেস্টিভ্যালের চারোদিকে ঘুরতো, ঘুরে ডেজিং ফেস্টিভ্যালের মানে উপভোগ করতো। আর প্লাস হেলিকপ্টারে ওঠার যেটা মজা, এই মজাটা একটাবার নিত ব্যাকে মিলে, যে খুব ভালো লাগতো যে হেলিকপ্টারে উঠে আমরা ঘুরলাম 3000 টাকায়। আজকের থেকে 5 বছর আগেকার কথা, মানে 18 বা 19-এ এইরকম 3000 টাকায় হেলিকপ্টারে ঘুরন গেত। তো সেই জায়গাটা যদি কেউ আসেন আর কি এমনি দেখবার নিগে, এমনি কিছুই নাই আর কি, জাস্ট লোকেশনে দেখায় হেলিপ্যাডের যারা লোকেশন তো আপনাদের দেখাইতেছি, সেম বস্তুটা করে দেখাই দেখে যার জন্য আমি মানে এই জায়গাটা এলাম যে খুব ভালো লাগবে উপরের থেকে, যেহেতু খুবই ভালো লাগছে। তো এই জায়গাটার মধ্যে আমারও বহুত ভালো লাগছে, অ্যাকচুয়ালি দেখবার লগা কিছুই নেই কিন্তু ভালো লাগছে আর কি, যেহেতু দেখবার চাইছিলাম, চেষ্টা করছিলাম যে এই জায়গাটার মধ্যে আমো আর এই বস্তুটা দেখবো। আর অ্যাকচুয়ালি খুব ভালোভাবে দেখলাম, খুবই ভালো লাগছে। তো আপনারা দেখতেছেন খুব জঙ্গল, কিন্তু আইসে নেই কিন্তু লোকেশন মতে চরের মধ্যে। এই যে এদিকে নদীর মাঝখানে গাড়িটা খাড়া করা রাখবো, এই যে এদিকে নদীটা, ওই যে এখানে আমার বাইকটা রাখা আছে, নদীর মধ্যে বগা যে দেখতেছেন ওইটা হলো নদী আছে। নদীটা এখন শুকাইছে, 22 মাসে হয়তো থাকবো না। ওই জায়গার মধ্যে আমি বাইকটা দাঁড় করাই নিয়ে লোকেশনে দেখাইতেছে যে ভিতরে। আর কাইসা ক্ষেতের ভিতরে তো ডরও করে কোন জঙ্গলের মধ্যে কি আছে না আছে তা দেখি না, তেমন কিছু নাই। আবার বাদে সুন্দর কি পাইলামই আর কি। কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম লাগছে, যেহেতু বলছিলাম যে আপনাদের হেলিপ্যাডটা দেখাবো আর লোকেশনে কিভাবে দেখা যায় দেখতেছেন। লোকেশনটা আমি দেখাইতেছি, লোকেশনে আপনাদের কীরকম করে দেখা গেছে বস্তুটা জুম করে দেখাইতেছি। তো কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, হয়তো পরবর্তী আরও ভিডিওতে আপনাদের সঙ্গে লগ পাম। হেতুরি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। তো সবের জন্য দোয়া রইল।